আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো জামরুল। জামরুল বানানোর জন্য আমার সাদা পুঁতি, সবুজ পুঁতি আর লাগবে লাল পুঁতি আর 70 নম্বর রক। আমি পুঁতি নিয়েছি 8 নম্বর আর রক নিয়েছি 70 নম্বর। 5 হাতের মতো রক আমি কেটে নিয়েছি। আমি রক দুটোর মাথা একটু বাঁকা করে নিয়েছি যাতে আমার পুঁতির ভিতরে রক ঘোরাতে সুবিধা হয়। আমি এখন পাখির ফুল করব, তার জন্য আমি 5টি পুঁতি নিয়ে নিয়েছি। আমি বাম হাতের রকে 5টি পুঁতি নিয়ে ডান হাতের রক দিয়ে কোষ দিয়ে দিলাম। আমি এখন রগের সমান মাঝখানে নিয়ে পাখির ফুল করে নিলাম। হয়ে গেল আমাদের পাখির ফুল। এখন আমরা করব 1 কমানো পাখির ফুল। তার জন্য আমার 1টি পুঁতি কমান নেওয়া দরকার, কিন্তু আমরা করে দিয়েছি ওইটাই আমাদের 1টি পুঁতি কমান নেওয়া হয়ে গেছে। এখন আমাদের পাখির ফুল করতে 4টি পুঁতি লাগবে, তার জন্য আমি 4টি পুঁতি নিয়ে নিয়েছি। বাম হাতের রকে আমি 4টি পুঁতি নিয়ে নেব। এখন আমি ডান হাতের রক দিয়ে বাম হাতের পুঁতিতে কোষ দিয়ে নিব। আমাদের কোষ দেওয়া শেষ। এখন আমরা পুঁতিগুলো নিয়ে নেব। হয়ে গেল আমাদের পাখির ফুল। 1 কমানো পাখির ফুল হয়ে গেল আমাদের। এখন 1 কমানো আরেকটি পাখির ফুল করার জন্য আরেকটি পুঁতি আমরা কমান নেব। ডান হাতে রক দিয়ে আমরা কমান নেব। এখন আমাদের 2টি পুঁতি রগের ভিতরে আছে। পাখির ফুল করার জন্য আমাদের প্রয়োজন 3টি পুঁতি। আমি 3টি পুঁতি বাম হাতের রগের ভিতর নিয়ে নেব। বাম হাতের রগের ভিতর 3টি পুঁতি নিয়ে ডান হাতের রগ দিয়ে আমি কোষ দিয়ে দিব। আমাদের পাখির ফুল তৈরি। আমি এইভাবে সব কয়টি করে নিয়েছি। এখন আমরা শেষে চলে আসছি। এখন আমি শেষে 2টি পুঁতি কমান নেব। আমরা যখন লাইনের শেষে চলে আসব তখন আমরা 2টি পুঁতি কমান নেব। এখন আমাদের রগের ভিতর 3টি পুঁতি আছে। পাখির ফুল করার জন্য আমরা 2টি পুঁতি নিব। আমার বাম হাতের রগে 2টি পুঁতি নিয়ে নিলাম। এখন ডান হাতের রগ দিয়ে আমি কোষ দিয়ে দেব। আমাদের পাখির ফুল হয়ে গেল। আমরা এবার 2টি লাইন করে নিলাম। এখন আমরা 3য় লাইন করব। 3য় লাইনে আমরা আবার 1 কমানো পাখির ফুল করব। আমরা যেটা কোষ দিয়েছি ওইটি আমাদের 1 কমান। এখন আমরা 4টি পুঁতি নিয়ে নিব। তার জন্য আমি সাদা পুঁতি নিয়েছি। বাম হাতের রগে আমি 4টি পুঁতি নিয়ে নিয়েছি। ডান হাতের রগ দিয়ে আমি কোষ দিয়ে দিব। আমরা 3য় লাইনে
পাশের ফুল এক কমানে পাশের ফুল করে নিলাম একটি। এখন আবার আমরা একটি পুঁতি কমান নিব। ডান হাতে রগ দিয়ে আমি একটি পুঁতি কমান নিলাম। এখন আমার রগের ভিতরে দুইটি পুঁতি আছে। পাশের ফুল করার জন্য আমাদের পুঁতি নিতে হবে তিনটি। বাম হাতের রগে আমি তিনটি পুঁতি নিয়ে নিলাম। এখন আমি ডান হাতের রগ দিয়ে ক্রস দিয়ে দিব। আমাদের পাশের ফুল তৈরি। আমি এইভাবে তৃতীয় লাইনের সবগুলো পাশের ফুল করে নিয়েছি। এখন আমি চতুর্থ লাইনের 2 কমানে পাশের ফুল 2 কমানে 6 ফুল করব। তার জন্য আমি দুইটি পুঁতি, একটি পুঁতি আমার ছিল রগের ভিতর ক্রস, আর একটি পুঁতি কমান নিয়ে নিচ্ছি। এখন 2 কমানে পাশের ফুল করার জন্য 3টি পুঁতি নিয়ে নিয়েছি। বাম হাতের রগের ভিতরে আমি 3টি পুঁতি নিয়ে নিচ্ছি। এখন ডান হাতের রগ দিয়ে আমি ক্রস দিয়ে দিব। আমার 2 কমানে পাশের ফুল হয়ে গেছে। এখন আমি করব 2 কমানে 6 ফুল। তার জন্য আমার 2টি পুঁতি কমান নিতে হবে। আমি ডান হাতের রগ দিয়ে 2টি পুঁতি কমান নিয়ে নিচ্ছি। এখন আমার রগের ভিতরে 3টি পুঁতি আছে। 2টি আমি কমান নিয়েছি, আরেকটি আমার ক্রসে ছিল। এখন 6 ফুল করার জন্য 3টি পুঁতি নিয়ে নিচ্ছি। আমি বাম হাতের রগে 3টি পুঁতি নিয়ে নিচ্ছি। ডান হাতের রগ দিয়ে আমি ক্রস দিয়ে দিচ্ছি। আমার 2 কমানে 6 ফুল হয়ে গেল। আমরা চতুর্থ লাইনে 2 কমানে পাশের ফুল 2 কমানে 6 ফুল করে নেব। এখন আমি আবার 2 কমানে পাশের ফুল করার জন্য 2টি পুঁতি কমান নিয়ে নিচ্ছি। এখন আমার রগের ভিতর 3টি পুঁতি আছে। পাশের ফুল করার জন্য আমার 2টি পুঁতি প্রয়োজন। আমি বাম হাতের রগে 2টি পুঁতি নিয়ে নিলাম। এখন ডান হাতের রগ দিয়ে ক্রস দিয়ে দিব। হয়ে গেল আমার 2 কমানে পাশের ফুল। আমি এইভাবে পুরো লাইনটি করে নিচ্ছি। এখন আমি শেষে চলে আসছি 2 কমানে 6 ফুল করার জন্য। এখন আমি 2 কমানে 6 ফুল করার জন্য 2টি পুঁতি কমান নিব, আর শেষে আসলে আরেকটি পুঁতি বেশি কমান নিতে হয়। তাই আমি 3টি পুঁতি কমান নিচ্ছি। এখন আমার রগের ভিতরে মোট 4টি পুঁতি আছে। 6 ফুল করার জন্য আমার প্রয়োজন 2টি পুঁতি। আমি 2টি পুঁতি বাম হাতের রগের ভিতর নিয়ে নিলাম। ডান হাতের রগ দিয়ে আমি ক্রস দিয়ে দিব। হয়ে গেল আমার 6 ফুল। আমার চতুর্থ লাইন শেষ। এখন আমি পঞ্চম লাইনে 3 কমানে 7 ফুল করব। আমার একটি পুঁতি ক্রস আছে, ওইটি আমার একটি কমান। তাহলে আমি আরো 2টি পুঁতি কমান নিব।
আমার 3টি পুঁতি কমান নেওয়া হয়ে গেছে। এখন আমি 3 কমানে সাপের ফুল করব। তার জন্য আমার প্রয়োজন 4টি পুঁতি। আমি বাম হাতের আগে 4টি পুঁতি নিয়ে নিচ্ছি। ডান হাতের রড দিয়ে আমি ক্রস দিয়ে দিব। হয়ে গেল আমার 3 কমানে সাপের ফুল। আমি এখন 3 কমানে সাপের ফুল আরেকটি করছি। 3 কমানে সাপের ফুলের জন্য আমি 3টি পুঁতি ভিতরে রড নিয়ে নিলাম। আমার এখন রডের ভিতরে টোটাল 4টি পুঁতি আছে। সাপের ফুল করার জন্য আমার প্রয়োজন 3টি পুঁতি। আমি বাম হাতের রডে 3টি পুঁতি নিয়ে নিলাম। এখন ডান হাতের রড দিয়ে আমি ক্রস দিয়ে দিব। আমি ক্রস দিয়ে নিলাম। এখন আমার তৈরি হয়ে গেল 3 কমানে সাপের ফুল। আমি এইভাবে পুরো লাইনটি ঘুরিয়ে নিয়ে আসছি। এখন আমি শেষে চলে আসলাম। আমরা যখন লাইনের শেষে চলে আসবো তখন আমাদের একটি পুঁতি বেশি কমান নিতে হবে। তার জন্য আমি এখানে 4টি পুঁতি কমান নেব। এখন আমার রগের ভিতরে টোটাল 5টি পুঁতি আছে। সাপের ফুল করার জন্য আমার 2টি পুঁতি প্রয়োজন। আমি 2টি পুঁতি নিয়ে নিলাম বাম হাতের রগের ভিতর। এখন আমি ডান হাতের রগ দিয়ে ক্রস দিয়ে নিব। হয়ে গেল আমাদের 3 কমানে সাপের ফুল। পঞ্চম লাইন 3 কমানে সাপের ফুল। এখন আমরা ষষ্ঠ লাইন করব 2 কমানে সাপের ফুল। আমাদের এখন ক্রস যেটা আছে পুঁতি ওইটা একটি কমান, পাশে আরেকটি পুঁতি আমরা কমান নেব। আমি 2টি পুঁতি কমান নিয়ে নিলাম। সাপের ফুল করার জন্য আমাদের প্রয়োজন 3টি পুঁতি। আমি বাম হাতের রগের ভিতর 3টি পুঁতি নিয়ে নিলাম। ডান হাতের রগ দিয়ে ক্রস দিয়ে নিলাম। হয়ে গেল আমাদের 2 কমানে সাপের ফুল। আমি আবার 2 কমানে সাপের ফুল করার জন্য 2টি পুঁতি কমান নিয়ে নিচ্ছি। এখন আমার রগের ভিতরে টোটাল 3টি পুঁতি আছে। আমার পাশের ফুল করার জন্য 2টি পুঁতির প্রয়োজন, তাই আমি বাম হাতের রগে 2টি পুঁতি নিয়ে নিচ্ছি। আমি 2 কমানের পাশের ফুল করে নিয়েছি। ষষ্ঠ লাইন টোটালটা। এখন আমি শেষে চলে আসছি। 2 কমানে পাশের ফুল করার জন্য আমি এখানে 2টি পুঁতি কমান নিব আর 1টি পুঁতি বেশি নিব। টোটাল আমি 3টি পুঁতি কমান নেব। এখন আমার রগের ভিতরে টোটাল 4টি পুঁতি আছে। পাশের ফুল করার জন্য আরেকটি পুঁতি নিলেই হবে।
আমি বাম হাতের রগে একটি পুঁতি নিয়ে ডান হাতের রগ দিয়ে ক্রস দিয়ে নিব। হয়ে গেল আমার 2 কামানের পাশের ফুল। এখন আমি একেবারে শেষে চলে আসছি। 2 কামানের পাশের ফুল করব। 2 কামানের পাশের ফুল শেষ করার পরে এখন আমি করব 2 কামানের চারের ফুল। আমি 2টি পুঁতি কামান নিয়ে নিয়েছি আর চারের ফুল করার জন্য 2টি পুঁতি বাম হাতের রগের ভিতরে নিয়ে নিচ্ছি। এখন আমি ডান হাতের রগ দিয়ে ক্রস দিয়ে নিব। আমি তৈরি করে নিলাম 2 কামানের চারের ফুল। এখন আমি আবার 2 কামান নিয়ে নিব। 2টি পুঁতি কামান নিলাম। আমি ডান হাতের রগ দিয়ে 2টি পুঁতি কামান নিয়ে নিলাম। আর শেষে আসলে আরেকটি পুঁতি আমাদের বেশি কামান নিতে হয়, তার জন্য 2টির সাথে আরেকটি পুঁতি নিয়েছি, 3টি হয়ে গেছে। এখন আমি চারের ফুল করার জন্য আরেকটি পুঁতি বাম হাতে রগে নিয়ে নিব। আমি এবার ক্রস না দিয়ে ডান হাতের রগের সাথে বাম হাতের রগে যুক্ত দিয়ে নেব। আমি শক্ত করে এটাকে গিট দিয়ে নেব। এখন আমি 2টি রগ একসাথে করে মাথা 2টি কেটে নেব। 2টি রগের মাথা সমান করে আমি কেটে নেব। এখন আমি 2টি রগ একসাথে করে 3টি সবুজ পুঁতি নিয়ে নেব। তারপর আমি 2টি রগ আলাদা করে 4টা করে পুঁতি নিয়ে নেব 2টি রগে। এখন আমি শক্ত করে গিট দিয়ে নেব। আমার গিট দেওয়া শেষ হলে এখন আমি 2টি রগ পুঁতির ভিতর দিয়ে ঘুরিয়ে নেব, যাতে আমার রগগুলো না ফুটে যায়। আমাদের তৈরি হয়ে গেল আজকের জামরুল। দেখুন কত সুন্দর হয়েছে জামরুল। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।